রব তো আপনাকে চক্ষু দিল, কত সুন্দর দৃষ্টি দেখতে পাচ্ছেন। রব তো এত কিছু দিল, রব দিতে কমতি করেননি, কিন্তু আপনি আমলে কেন কমতি করছেন? রব আপনায় দুইটা চক্ষু দিয়েছে, সেই চক্ষু দিয়ে দুনিয়ার সব কিছু আপনি দেখতেছেন। আপনাকে রব দুইটি কান দিয়েছেন, সেই দিয়ে আপনি সব কিছু শুনতে পারতেছেন। রব জবান দিয়েছে, রব নাক দিয়েছে, বোঝার জন্য বিবেক দিয়েছে, দুটি হাত দিয়েছে, দুটি পা দিয়েছে, কত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছে। রব আপনায় দিল তো দিল আল্লাহ তাআলা। আল্লাহ তো আপনাকে ওই নবী সবচেয়ে প্রিয় মানুষ হিসেবে বানিয়েছে। শুধু মানুষ বানিয়েই ক্ষান্ত হয়নি, তিনি আবার এত সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ, রসুলগণ। সেই রসুলগণ সবচেয়ে শ্রেষ্ঠ রসুল হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রসুলের উম্মত হিসেবে পাঠিয়েছেন। শুকরিয়া, আপনাকে পাঠাইলো তো পাঠাইলো মুসলমান হিসাবে পাঠাইলো, আপনাকে মুসলমান বানিয়ে সৃষ্ট করেছেন, আপনাকে শ্রেষ্ঠ রসুলের উম্মত বানিয়ে সৃষ্ট করেছেন, আপনাকে মুসলমান সমাজে আপনাকে পাঠিয়েছেন, মুসলমান পরিবেশে আপনাকে পাঠিয়েছেন। আপনি মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, মামা মুসলমান, চাচা মুসলমান, ফুফু মুসলমান, মা খালা মুসলমান, পাড়া প্রতিবেশী মুসলমান, মুহিব্বিন মুসলমান, বন্ধু বান্ধব মুসলমান, যুবকরা মুসলমান, বন্ধুরা যুবকরা মুসলমান, বৃদ্ধরা মুসলমান। মুসলমান আপনার ডানে, মুসলমান আপনার বামে, মুসলমান আপনার ডানে, মুসলমান আপনার বামে, মুসলমান আপনার পিছনে, মুসলমান আপনার সামনে। ব্যবসায়িকরা মুসলমান। আপনি সব এত সুন্দর একটি স্থানে অবস্থান করে কিভাবে আপনি নামাজটাকে ছেড়ে দেন? দুটি পা ধরে বলি, নামাজটা এমন একটা জিনিস, রব আপনাকে বলছেন, বান্দা আমি তোমাকে বানিয়েছি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে বানাইব, জিন ইনসানকে দুটাইতে বানাইলাম আমার ইবাদত করার জন্য। তারা শুধুই কেবল ইবাদত করবে, আমার ইবাদত করে সে জিন্দিগিটা যাপন করবে। জিন্দিগি এমন করে যাপন করবে যেই জিন্দিগিতে কেউ কোনো বাধা দিতে পারবে না। এত সুন্দর করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বান্দা আমি তোমায় বানাইলাম, আমল করো, আমল করো, আমল করে বাকি জিন্দিগিটাকে তুমি সেটআপ দাও। এমন জিন্দিগি সেটআপ দাও, এত সুন্দর করে সেটআপ দাও যে তোমার জিন্দিগির আমল দেখে অনেক মানুষ দিনের পথে চলে আসে। ওরে মালিক, তোমার দরবারে বলতে চাই, এ সমাজটা এমন না, এ সমাজটা কোরআনের সমাজ বানিয়ে দাও। কোরআনটাকে তুমি কবুল করে নাও। কত মানুষ এ জিন্দিগিতে বড় গুনাহ করে যায়, তার বিবেকে একবারও করানাঘাত করে না, একবারও বিবেকে বাধা দেয় না যে আমি গুনাহ করতেছি, রবের হুকুমগুলো কেন পালন করতেছি না, রবের হুকুমগুলো কেন 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 পালন করতেছি না, রবের হুকুমগুলো আমরা কেন পালন করতে পারতেছি না।
এ দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠাইলো, হতভাগা জাহান্নামী হয়ে গেল। জাহান্নামে লক্ষ বছর পর একদিন মনে আসবে, দুনিয়ায় তো কত বন্ধু ছিল, আজকে তাদের দেখতেছি না। সম্ভবত তারা জান্নাতে সুন্দর একটি ব্যবস্থা পেয়েছে। জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে বলবে, অনাতা আসহাবুন নার, জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে বলতে থাকবে, ও জান্নাতবাসীরা শোনো, তোমাদেরকে আমি একটি কথা বলতে চাই। তোমাদের কাছে আমি দুইটা আবদার জানাইতে চাই। একটি আবদার হলো আন্নাফিদু আলাইনা বিনাল মা, আমাদেরকে হালকা ড্রিঙ্কিং ওয়াটার দাও, আমাদেরকে স্বচ্ছ পানি দাও, আমাদেরকে সুন্দর একটু পানি দাও। তোমরা ঠান্ডা রকমের কত রকমের পানি খাও, ঠান্ডা পানি খাও, গরম পানি খাও, মধু খাও, মিষ্টি পানি খাও, কত রকমের পানি জান্নাতের মধ্যে সুব্যবস্থা রেখেছেন রব। ওই রবের হুকুমটা মানছো তোমরা, মেনে আজকে জান্নাত পাইছো। কত রকমের পানি পাও, যখন মন চাই তখন খাইতেছো, যতটুক মন চায় ততটুকুই খাইতেছো। তোমাদেরকে কেউ বারণ করছে না, আমাদেরকে কেউ বারণ করছে না, তোমাদেরকে কেউ নিষেধ করছে না। যা ইচ্ছে তাই তোমরা পানি পান করতেছো। এত সুন্দর করে তোমরা পান করো, এত সুন্দর করে তোমরা সুন্দর জিনিস পান করতেছো। সামান্য পানি আমাদেরকে দাও না, এক গ্লাস পানি দাও না, একটু খাই, খেয়ে মনের মধ্যে তৃপ্তি মিশাই। তারপরে বলবে, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। সেদিন চিৎকার দিয়ে বলবে, ও জান্নাতবাসীরা শোনো, তোমাদেরকে বলতে চাই শুনো, আল্লাহ তাআলা তোমাদেরকে কত রকমের সুস্বাদু খাবার দান করেছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে কত রকমের সুন্দর খাবার দান করেছেন। এত খাবার তোমরা খাও, খাইতেছো, আমাদেরকে সামান্য খাবার ভিক্ষা দাও। ক্বালু সেদিন এই জান্নাতবাসীরা লক্ষ্য করে বলবে, শোনো তোমরা, আমরা তোমাদেরকে অনেক খাবার দিতাম, আমরা দুনিয়ায় অনেক কষ্ট করে রবের হুকুমগুলো মানতাম, শীতকালেও মানতাম। কত যে কষ্ট হইতো, লেপের তল থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাইতাম, 2 রাকাত 4 রাকাত পরে রব্বে কারিমের কাছে দোয়া করে বলতাম, হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলতাম, ওরে মালিক, তোমার কাছে একটি আবদার, আমাকে তুমি মাফ করে দাও। হায় আল্লাহ, চোখের গুনাহগুলোকে মাফ করিয়া দাও। হায় আল্লাহ, কানের গুনাহগুলোকে মাফ করে দাও। হায় আল্লাহ, মুখের গুনাহগুলোকে মাফ করে দাও। হায় আল্লাহ, বিবেকের গুনাহগুলোকে মাফ করে দাও। হায় আল্লাহ, হাতের গুনাহগুলোকে মাফ করিয়া দাও। হায় আল্লাহ, আমার সন্তানগুলোকে মাফ করে নেককার বানিয়ে দাও। হায় আল্লাহ, পরিবারগুলোকে তুমি কবুল করিয়া নাও। হায় আল্লাহ, পিতা মাতাদেরকে তুমি মাফ করিয়া দাও। হায় আল্লাহ, পিতা মাতাদেরকে তুমি মাফ করিয়া দাও।
তাহাজ্জুদ পড়ে সুন্দর করে দোয়া করতাম, ফজর পড়তাম, রবের হুকুমগুলো পড়তে আদায় করতাম। যেমনি করতো আলেমদেরকে জিজ্ঞাসা করিয়া করিয়া, আলেমদেরকে জিজ্ঞাসা করিয়া করিয়া আমরা বলতাম, তেমন আমল যেমন বলতো তেমন আমল করতাম। আজকে আমরা জান্নাতের মধ্যে নাজ নিয়ামতে অনেক ডুবে রইলাম। তোমরা আমাদের স্মরণ করে বারবার ডেকে ডেকে বললা, পানি তোমাদেরকে পানি দিতাম আর তোমাদেরকে খাবার দিতাম। শোনো, আজকে তোমাদের জন্য রব্বে কারিম পানি খাবারের ব্যাপারে ফয়সালাটা শোনো। ইন্নাল্লাহা হাররামাকুমা, এটা অপরাধী যারা আছে তাদের জন্য এই পানিটা আজীবনের জন্য নিষিদ্ধ। এই পানিটা জীবনের জন্য নিষিদ্ধ। এই পানিটা জীবনের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। পানি নিষিদ্ধ করে দিয়েছেন, খাবারও নিষিদ্ধ করে দিয়েছেন। তোমরা দুনিয়ায় অনেক রং তামাশা করেছো, বিভিন্ন রঙে তোমরা ডুবেছিলা, বিভিন্ন কর্মে তোমরা ডুবেছিলা, বিভিন্ন রকমের রব্বে কারিমের হুকুম থেকে তোমরা সেখান থেকে বিরত ছিলা। রব্বে কারিম বলছে করিস না, তোমরা করেছো। রব্বে কারিম বলছে দেখিস না, তোমরা দেখেছো। রব্বে কারিম বলছে চলিস না, তোমরা সে পথে চলেছো। রব্বে কারিম বলছে খাইস না বান্দা, তোমরা সেটা খেয়েছো। রব্বে কারিম বলছে বলিস না, শুনিস না, দেখিস না, হাঁটিস না, ধরিস না, তারপরেও তোমরা সেই অবৈধ কাজগুলো বারবার বারে বারে করেছো। বিবেকে একবারও তোমাদেরকে বাধা দেয় নাই। আজকে জাহান্নামের মধ্যে বিশাল বিশাল শাস্তি তোমরা যেখানে পাইলা, শাস্তি পেয়ে তোমরা আমাদেরকে